দুর্দান্ত স্বাদের অনেক মজাদার একটা খাবার, সেটাই আজকে রান্না করেছি। আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করেছি পুঁই শাকের বীজ আর ফুল। তো এই পুঁই শাকের ফুলটা অন্য অন্য এলাকায় পুঁই মত্রি বলে। এই খাবারটা নাকি খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো এই খাবারটা যদি শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে আরও টেস্ট হয় খেতে। কিন্তু আমার ছেলে মেয়ে শুটকি পছন্দ করে না, আপনাদের ভাইয়াও, সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই সিজনে এই ফুলের বা পুঁই শাকের বীজের রান্না করে খেলে খুবই স্বাদ হয়। এই খাবারটা খুবই মজা লাগে, বিশেষ করে এই সিজনে। তো আমি পুঁই শাকের ফুলগুলো এই যে অনেকগুলো পেরে নিয়েছি, এগুলোতে হবে। তো এটার সাথে আমি ছোটো সাইজের একটা আলু আর 5-6টার মতো সিম কেটে অ্যাড করে দিয়েছি। এখন চলুন রান্নার কাজে চলে যাই। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে সাথে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে এখন অ্যাড করে দিব সেই পুঁই শাক আর আলু সিম কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন কি সুন্দর করে কষানো হচ্ছে। তো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষানোর জন্য রেখে দিব। প্রায় আধ ঘন্টার মতো রেখেছি। এখন দেখুন কি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন অ্যাড করে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিটের মতো। যে দেখুন একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গিয়েছে যে আমার পুঁই শাকের ফুল রান্না। কত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে পেট ভরে এখনই খেয়ে নেই। এই দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। অসাধারণ টেস্ট ছিল আজকের এই রান্নাটা। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।